সবচেয়ে বেশি কপি বেচা কেনা হবে, রেটও ভালো পাবেন। ঢাকার ভিতরে কোন কোন জায়গাগুলো আমি এক নজরে বলে দেব, আপনারা যেতে পারেন। সবচেয়ে ঢাকার ভিতরে কফি বেশি বিক্রি হয় গুলশানে 1 নম্বর ডিএনসিসি কাঁচাবাজার মার্কেট। গুলশানে প্রচুর পরিমাণ কফি বিক্রি হয়। তারপরে গুলশান 2 প্রচুর পরিমাণে কফি বিক্রি হয়। তারপর বনানী, আশেপাশে মার্কেট গুলো আছে, বনানী থেকে একেবারে মহাখালী পর্যন্ত প্রচুর পরিমাণে কফি বিক্রি হয়। মহাখালী থেকে একবারে টাঙ্গাইল বাস কাউন্টার পর্যন্ত, টাঙ্গাইল বাস কাউন্টারে আপনার কফি বিক্রি করতে পারবেন। টাঙ্গাইল বাস কাউন্টারে যারা কফি বেচেন রাতের 12টা পর্যন্ত কফি বেচা হয়, এখানে বিভিন্ন যাত্রীরা থাকে, ওখানে বেচা কেনা করতে পারবেন। তারপরে আপনার মহাখালী কাঁচা বাজার আছে, আরো বিভিন্ন মার্কেট আছে, ওখানে সেল করতে পারেন। তারপরে মহাখালী বাজার থেকে টাঙ্গাইল বাস কাউন্টারে যাওয়ার পাশে এখানে বিভিন্ন প্রাইভেট কারের এক্সেসরিজ ফাঁসপাতি বিক্রি করে, ওখানে প্রচুর পরিমাণে দোকান আছে। এখানে কফি বিক্রি করলে রেটটাও ভালো পাবেন, ওইখান দিয়ে আপনারা যাইতে পারেন। তারপরে বাড্ডা কাঁচা বাজার আছে, কুড়িল বিশ্ব রোড বাজার আছে, তারপরে টঙ্গী বাজার রয়েছে, তারপরে আপনার এরকম বসুন্ধরা আশেপাশে ভালো ভালো মার্কেট রয়েছে, এখানে বেচাকেনা। অনেকেই প্রশ্ন করেন কফিটা কখন আসলে বেচাকেনা ভালো হয়। কফিটা সকাল 10টা বাজে মার্কেটে থাকবেন। ভোর সকালে কিন্তু কফি দোকানগুলো বন্ধ থাকে, ভোর সকালে গেলে হবে না। সকাল 10টা বাজে মার্কেটে থাকবেন, 10টা থেকে শুরু করবেন, একেবারে দুপুর 1টা পর্যন্ত 1 থেকে 1.5 প্লাস কফি বিক্রি করতে পারবেন। তারপরে আপনি খাওয়া দাওয়া রেস্ট করে নামাজ কালাম বিশ্রাম করার পরে 3টা 3:30টার পর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত 1 নাগাতার কফি চলবে, কফি বিক্রি করবেন। ঠিক আছে। তারপরে এই বিকালের ভিতরে 1 প্লাস পারেন, 1.5 প্লাস পারেন, 2 প্লাস পারেন, যার যার লোকেশন অনুসারে, জায়গা অনুসারে কফি বিকাল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত 2 প্লাসও করে, 1.5 প্লাসও করে, তারপরে 3 প্লাসও করে থাকে। তা আপনার যতটুকু পারেন বিক্রি করবেন। তারপর সন্ধ্যার পর থেকে রাতের 9টা 10টা পর্যন্ত আরো তারপরে 1 থেকে 2 প্লাস বিক্রি করার সুযোগ আছে, করতে পারেন। ঠিক আছে। এটা যার যার লোকেশন অনুসারে, যার যার প্লেস যদি জমজমাট থাকে, দিনে ন্যূনতম 4 থেকে 5 প্লাস কফি অনায়াসে বিক্রি করতে পারবেন। আর 1 প্লাস কফিতে আপনার সর্বনিম্ন 400 টাকা লাভ থাকবে। 400 টাকা যদি লাভ থাকে, দেখা যায় 5 প্লাস কফি বিক্রি করতে পারলে 4 5 20 2000 টাকা প্রফিট থাকবে। আর যদি 4 প্লাস বিক্রি করতে পারে, তাহলে 4 4 1600 টাকা লাভ থাকবে। আর যদি আপনার 3 প্লাস বিক্রি করে, তাহলে 3 4 1200 টাকা লাভ থাকবে। যদি সর্বনিম্ন 2 প্লাস বিক্রি করে, তারপরও 800 টাকা লাভ থাকবে। এখন পুরাটাই তার কাজের উপরে ডিপেন্ড করবে। সে যতটুকু পরিশ্রম করবে, সে ততটুকু কামাই ইনকাম করতে পারবে। এটা তো প্রোডাকশনের কাজ। প্রোডাকশনের কাজে তো কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো মানে আসে না। নিজের কামে নিজেকে যদি ফাঁকি দেন, তাহলে তো কোনো লাভ নাই। নিজের কাজে যদি নিজে ফাঁকি দিয়া সময় নষ্ট করিয়া বলেন যে কফি বেচা হয় না, তাহলে তো কোনো ফায়দা হইল না। হ্যাঁ, বহুত লোক আছে এরকম ভালো কফি বিক্রি করে। হ্যাঁ, দিনের দিন 4 প্লাস 5 প্লাসও বিক্রি করে। তো আপনি মন দিয়ে কাজ করলে টাকা আসবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আমি এখন 1 কাপ কফি বানাই দেখাবো, কিভাবে এই ব্যাগটা কাঁধে করে কফি বানাতে হয় আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে লবণের চামচে 1 চামচ কফি দিলাম। আপনি যদি 20 টাকা বিক্রি করেন, তাহলে এরকম 2 চামচ কফি দিবেন, হয়ে গেল দেওয়া। তারপরে ম্যাট দিবেন, এই চামচে 2 চামচ কফি ম্যাট দিবেন। হয়ে গেল দেওয়া। তারপরে চিনি দিবেন 2টা। চিনি দিবেন, হয়ে গেল চিনি দেওয়া। এখন আমি কফিটা এই পরিমাণ পানি নেবেন, পানি নিয়ে মিক্স করবেন। তারপরে মিক্সার মেশিন নেবেন। তারপরে আমি দেখাচ্ছি এটা কিভাবে মিক্স করা লাগে। দেখেন, এই যে এইভাবে মিক্সার মেশিন দিয়ে মিক্স করবেন, মিক্স করবেন। এবার মিক্স হয়ে গেল। বুঝছেন কফিটা কত সুন্দর, এরকম ক্রিমার ফোম মিক্স করবেন। এরকম কালার যদি হয় কফিটা সবাই পছন্দ করবে। দেখছেন
তারপর এখানে পানি দিয়ে দিবেন।